হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে সবুজের মধ্যে ব্লগটা স্টার্ট করলো, মনটা ভালো হয়ে গেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত ফুল গাছ, দেখে মনটা খুব ভালো হয়ে যায়। দেখে কত রকমের জবা ফুল ফুটে আছে। তো দেখো গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচুর ফুল, অনেক রকমের ফুল ফুটে আছে। এখানে দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটে আছে। এখানে সন্ধ্যামালতি ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে। এখানে গাঁদা ফুল, অনেক রকমের ফুল গাছ আছে। আর আর তোমাকে চা দেবো না, যে খায়নি তাকে চা দেবো। চলো একটু রান্নাঘরে যে একটু চা এসে বানাই। সবাই এখনো ওঠেনি। হ্যালো ফ্রেন্ডস, দেখো বাড়ির প্রকৃতিটা কি সুন্দর লাগছে দেখতে, সবুজে সবুজ। তো স্নান হয়ে গেছে আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে। আজকে ননদিনীকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো চলো দেখো দিদিভাই রান্না করছে। কি রান্না হচ্ছে? তো অনেক কিছুই রান্না হবে, দেখো কি কি রান্না হচ্ছে। আইর মাছ হচ্ছে, পাঁঠার মাংস, 3 রকমের ভাজি, ডাল হয়েছে। আর কি কি হচ্ছে পরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। দেখো বাড়ির প্রকৃতিটা। তো মাটনটা বসিয়ে দিয়েছি, তো চলো রান্না করে, জানি না কিরকম হবে। আজকে পিকনিক হচ্ছে, ননদিনের আইবুড়ো ভাত প্লাস পিকনিক, বাড়ি রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন সাজানো শুরু করে দিয়েছি। ননদের আইবুড়ো ভাত চেষ্টা করছি সাজানো, জানি না কত। ওই ফ্যানটা চালানো উড়ে যাবে না ফুলগুলা, কমাই দেওয়া। চলো ভাতের থালাটা নিয়ে আসি, তারপর আর একটু সাজাচ্ছি। তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো কিরকম সাজালাম সবাই মিলে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো চলো কি কি দেখো। এখানে আছে স্যালাড, শাক, 3 আলু ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, পাঁপড় ভাজি, মাছ ভাজি, ভাত, কমলা লেবু, জল, ডাল, মাছের ঝোল, মাংস, দই, মিষ্টি, পায়েস, কোকোকোলা। এখানে আছে চিপসের প্যাকেট, এখানে ধান দুব্বো। তো চলো ননদিনী এসে বলো। চলো এই তো চলো চলো ননদিনীকে নিয়ে বাসায় চলো। দেখো তো চলো ননদিনের আইবুড়ো ভাত সাথে হোলি কেমন হয়েছে সাজানোটা? লাল আর হলুদ থাকলে ভালো হইতো। তো চলো ননদিনী রেডি। শিবরাত একটু আশীর্বাদ করে দে। জামাই বাবু একটু ওইদিকে দাও। হ্যাঁ হাসো। ও লাল বৌদি দাও। ননদিনী শুরু করে দিল খাওয়া। তো ননদিনী খাক, চলো আমরাও খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো সবাই খেতে বসে গেছে, সবাইকে খেতে দিয়ে খেয়ে রেডি হতে হবে, বাড়ি যাবো।
তো সবাই রেডি, এখন আমরা সবাই বেরিয়ে যাব, সবাই কোচবিহারে যাব। তো সবাই রেডি হয়ে গেছে, খালি শিবরা দিয়ে যাবে না, মন খারাপ। বাবান গেছে টোটো ডাক্তার চলে, রাতের জন্য হইলেও যাস। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো সবাই। এখান থেকে বাসে উঠতে হবে। বাবার ঘুমিয়ে পড়েছে, আমার প্রচুর ঘুমিয়ে গেছে। এবার নামতে হবে বাসের থেকে। দিনাটা চলে গেলাম, যাচ্ছি বাড়ি। খাওয়া দাওয়া করে রাত্রি করিনি তো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলে এলাম দিনাটা। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়ি চলে এলাম তো ঠিক, কিন্তু আসার সময় এত জামে ফেসে গেছে, এখন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। হিমঘরের সামনে এত আলুর গাড়ি যে আসতে মানে ওইখানে আমার 1.5 ঘন্টা সময় লাগছে, এখানে আমার 10 মিনিটে পৌঁছে যাওয়ার কথা। তো আর তোমাদের দাদাভাই দেখে এসেই, তো চলো এসে ড্রেসটা চেঞ্জ করলাম, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ একটু চা খেয়ে নিই। মাথা প্রচণ্ড ব্যথা করছে, ব্যথা করছে। তো চলো, ভালো লাগছে না। হাত মুখটা ধুয়ে, বাবার হাত মুখ ধুয়ে মামির ঘরে চলে গেলো। চলো তো রাখি, পরে কথা হচ্ছে, আগে চাটা নিয়ে আসি করে। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর ভাইয়ের ঘরে বিছানাটা করে দিলাম। আর আমি কি বলবো, আমি পরে আছি চাদর, আর তোমাদের দাদা ভাই দেখো ফ্যানের হাওয়া খাচ্ছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি এই লোকটাকে নিয়ে। এখন দেখো আরেকজন আরাম দিয়ে ফ্যান চলতেছে, আরাম দিয়ে শুয়ে আছে, আর আমি ঠান্ডাতে কাঁপছি। ও ফ্যানে শুয়েছে আর আমি চাদর পরে আছি, তাহলে আমি এখন ঘুমোবো কেমন করে সেটা আগে বলো তো। হ্যাঁ, ফ্যান বন্ধ করো। আমার ঠান্ডা লাগছে প্রচণ্ড, মাথা ব্যথা করছে। তো চলো বিছানা করে ঘুমোতে যাই। হ্যাঁ, সবাইকে গুড নাইট বলছি, টাটা, ভালো থেকো সবাই, টাটা, বাই।